জয় যিশু। আমরা ভালো আছি তো সবাই? আজ বিশেষ দিন, প্রভুর পুনরুত্থানের দিন। আর এই দিনে আমরা যখন যিশুর পুনরুত্থানকে উপলব্ধি করতে চলেছি, আজ প্রভু আমাদেরকে মার্কের লেখা সুসমাচার থেকে তার বাক্য দিয়েছেন। যিশুর পুনরুত্থানের বিবরণ চারটে সুসমাচারেই আমরা পাই, মথি, মার্ক, লুক, যোহন। আজ আমরা মার্কের লেখা সুসমাচার থেকে যিশুর পুনরুত্থানকে উপলব্ধি করব। তাই আসুন প্রথমে আমরা শাস্ত্রাংশটি পাঠ করি। মার্ক লিখিত সুসমাচার 16 অধ্যায়, আমরা দেখব 1 থেকে 8 পদ পর্যন্ত। মার্ক 16 অধ্যায় 1 থেকে 8 পদ। প্রভু তার বাক্যে বলেন, বিশ্রাম দিন অতীত হইলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম এবং শালোমি সুগন্ধি দ্রব্য ক্রয় করিলেন, যেন গিয়া তাহাকে মাখাইতে পারেন। পরে সপ্তাহে প্রথম দিন তাহারা অতি প্রত্যুষে সূর্য উদিত হইলে কবরের নিকটে আসিলেন। তাহারা পরস্পর বলা বলি করিতেছিলেন, কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখান সরাইয়া দিবে? এমন সময় তাহারা দৃষ্টিপাত করিয়া দেখিলেন, পাথরখান সরানো গিয়াছে, কেননা তাহা অতি বৃহৎ ছিল। পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন, দক্ষিণ পার্শ্বে শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছেন। তাহাতে তাহারা অতিশয় বিস্ময়াপন্ন হইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসরতীয় যিশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশে হত হইয়াছেন। তিনি উঠিয়াছেন, এখানে নাই। দেখো, এই স্থানে তাহাকে রাখা গিয়াছিল। কিন্তু তোমরা যাও, তাহার শিষ্যগণকে আর পিতরকে বলো, তিনি তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, যেমন তিনি তোমাদিগকে বলিয়াছিলেন, সেইখানে তোমরা তাহাকে দেখিতে পাইবে। তখন তাহারা বাহির হইয়া কবর হইতে পলায়ন করিলেন, কারণ তাহারা কম্পান্বিতা ও বিস্ময়াপন্না হয়েছিলেন। আর তাহারা কাহকেও কিছু বলিলেন না, কেননা তাহারা ভয় পাইয়াছিলেন। আমেন। প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি নিজে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়েও তুমি কোনো পাপ জানতে না, কিন্তু আমাদের পরিবর্তে তুমি পাপ হয়েছিলে, যেন আমাদেরকে তোমার ধার্মিকতা দিতে পারো। পিতা ঈশ্বরের সেই পূর্ব পরিকল্পনা অনুসারে জগৎ সৃষ্টির পূর্ব থেকে তুমি যে তোমার সন্তান আমাদের মনোনীত করেছিলে, সেই তাদেরকে পাপ থেকে উদ্ধার করতে তুমি স্বেচ্ছায় এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলে। আমরা যদিও প্রত্যেকে জন্মেছি বাঁচার জন্য, কিন্তু তুমি জন্মেছিলে মরার জন্য। জীবনের প্রথম মুহূর্ত থেকে তুমি সেই মৃত্যুর উদ্দেশ্যে তোমার সেই যাত্রাকে সর্বদা স্মরণে রেখে
তুমি এগিয়ে চলেছিলে সেই মারাত্মক ক্রুশীয় মৃত্যু। এবং প্রভু, তুমি আমাদের পরিবর্তে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে সেই মৃত্যু গ্রহণ করেছিলে। এমনকি মৃত্যুর প্রকৃত অর্থ যে পিতার থেকে, ঈশ্বরের থেকে বিচ্ছিন্নতা, তাও তুমি ভোগ করেছিলে। এসবই প্রভু আমাদের পাপের জন্য তোমাকে ভোগ করতে হয়েছিল। আমাদের পাপই তোমাকে সেই ক্রুশে পাঠিয়েছিল। কিন্তু তুমি স্বেচ্ছায় পিতা ঈশ্বরের ইচ্ছা পরিকল্পনা পূর্ণ করে তা করেছিলে, নিজেকে উৎসর্গ। আর তাই তোমার দ্বারা উৎসর্গীকৃত সেই প্রায়শ্চিত্ত বলি পিতা ঈশ্বর গ্রহণ করলেন, তিনি সন্তুষ্ট হলেন। আর তাই তোমাকে তোমার মৃত্যু থেকে তিনি পুনরুত্থিত করলেন, পুনরায় জীবিত করলেন। আমরা এমন একজন প্রভুর আরাধনা করি না যিনি এই পৃথিবীর মাটিতে মানুষ হয়ে জন্মেছিলেন আর 5জন মানুষের মতো ভালো শিক্ষা দিয়েছেন, মহাপুরুষের মতো পথ প্রদর্শন করেছেন, মরেছেন আর শেষ হয়ে গেছেন। কিন্তু তুমি স্বয়ং ঈশ্বর, তুমি ঈশ্বর পুত্র। আর মৃত্যু তোমাকে ধরে রাখতে পারে না, কারণ তুমি জীবনের স্রষ্টা। তুমি মৃত্যুকে জয় করে জীবিত হয়েছ। আর আমরা সেই জীবিত যিশু খ্রিস্টের আরাধনা করার সুযোগ পেয়েছি, তোমাকে জেনেছি, তোমার সন্তান হয়েছি। আজ প্রভু আমরা তোমার সেই মৃত্যুকে জয় করার ঘটনাকে যখন স্মরণ করে মিলিত হয়েছি প্রভু, আজ মার্কের সুসমাচার থেকে যখন তোমার সেই পুনরুত্থানকে আমরা উপলব্ধি করতে চলেছি, দয়া করো। 16 অধ্যায় প্রথম 8টি পদের বিষয়বস্তু যদিও সেই স্ত্রীলোকদের কাজ, কিন্তু প্রভু আমাদের দৃষ্টিকে তোমার প্রতি কেন্দ্রীভূত করতে আমাদেরকে আশীর্বাদ করো। কারণ এই 8টি পদে ঈশ্বর তুমি তাদের প্রতি কি করেছিলে, আজ তুমি আমাদের প্রতি কি করেছো তা উপলব্ধি করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা গত শুক্রবার তথা পুণ্য শুক্রবার, গুড ফ্রাইডেতে আমাদের যিশুর মৃত্যুকে স্মরণ করেছি এবং সেদিন আমরা শিখেছি যিশু কেন মরেছিলেন বা যিশুর মৃত্যুর জন্য কে দায়ী। একদিকে আমরা দেখেছিলাম মানুষ আমাদের, তার সন্তান আমাদের পাপ, আমাদের মন্দতার কারণেই তাকে সেই নিষ্ঠুর মৃত্যু মরতে হয়েছিল, তাকে মারা হয়েছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখেছিলাম আমাদের সেই পাপের সমস্যার সমাধান করতে আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসার কারণে তার মহান পরিকল্পনা অনুসারে ঈশ্বরই তাকে মৃত্যুর মুখে সমর্পণ করেছিলেন এবং তিনি নিজে স্বেচ্ছায় পিতার ইচ্ছা পালন করে সেই মৃত্যু গ্রহণ করেছিলেন বা নিজেকে উৎসর্গ করেছিলেন। এবং তারপর আমরা দেখি যিশু সেই ক্রুশের উপর প্রাণ ত্যাগ করেন। আমরা মার্কের সুসমাচার থেকে যেহেতু দেখছি, সেই মার্কের 15 অধ্যায় 37 পদে আমরা দেখতে পাই, বলা হয়েছে, মার্ক লিখেছেন, পরে যিশু উচ্চ রব ছেড়ে প্রাণ ত্যাগ করলেন। এখন যিশুকে যেহেতু শুক্রবার ক্রুশে দেওয়া হয়েছিল, তার পরের দিন ছিল শনিবার, অর্থাৎ ইহুদিদের বিশ্রাম বার বা বিশ্রাম দিন। আর শুক্রবার যেহেতু ক্রুশের উপর তার মৃত্যু হয়েছে, তাই বিশ্রামবারে শুরু হওয়ার আগে আমাদের এখনকার ক্যালেন্ডার অনুসারে রাত 12টার পর থেকে দিনের শুরু হয়, দিনের গণনা শুরু হয়। কিন্তু ওদের দেশে দিনের গণনা শুরু হতো সূর্যাস্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত। এখন
শুক্রবার সূর্যাস্ত হওয়া মানে শনিবারের শুরু, অর্থাৎ বিশ্রামবারের শুরু। আর তাই বিশ্রামবার শুরু হওয়ার আগেই, অর্থাৎ শুক্রবার সূর্যাস্তের আগেই যাতে যিশুর দেহকে কবরস্থ করা যায়, তার জন্য যিশুর একজন গোপন শিষ্য এগিয়ে আসেন। মার্ক 15 অধ্যায় 43 পদে তার বর্ণনা দেওয়া হয়েছে। তার সম্বন্ধে বলা হচ্ছে, মার্ক লিখেছেন, অরিমাথিয়ার যোসেফ নামক একজন সম্ভ্রান্ত মন্ত্রী এলেন, তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করতেন। এখন এই যোসেফ রোমীয় শাসনকর্তা পিলাতের কাছে গিয়ে যিশুর দেহ চাইলেন, যেন তিনি যিশুর দেহকে কবরস্থ করতে পারেন। 43 পদ। এই কথা শুনে পিলাত অবাক হয়েছিলেন। কেন? কারণ তিনি ভাবতে পারেননি যে যিশু এত তাড়াতাড়ি মারা গিয়েছেন। যেহেতু যাদেরকে ক্রুশে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো, তাদের মধ্যে অনেককেই কয়েকদিন ধরে ক্রুশে ঝুলতো, তারপর মারা যেত। তাই যিশুর প্রতি যে ক্রুশীয় মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই রোমীয় শতপতি, পিলাত সেই রোমীয় শতপতিকে ডেকে পাঠালেন এবং তার কাছ থেকে জানতে চাইলেন, যিশু কি সত্যি এত তাড়াতাড়ি মারা গিয়েছেন? 44 পদ। এখন এই শতপতি নিজের চোখে দেখেছেন যিশু কিভাবে প্রাণ ত্যাগ করেছেন, যে কথা 48-39 পদে আমরা পেয়েছি, যেখানে বলা হয়েছে তিনি উচ্চ রবে চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন এবং তা এই শতপতি নিজের চোখে দেখেছেন। কেবল তাই নয়, তা দেখে তিনি স্বীকারও করেছেন। 39 পদ, ইনি সত্যি ঈশ্বরের পুত্র। এখন সেই শতপতিকে যখন পিলাত ডেকে পাঠিয়েছেন এবং তার কাছে জানতে চাইছেন যিশু সত্যি এত তাড়াতাড়ি মারা গিয়েছেন কিনা, তখন তিনি অবশ্যই উত্তর দিয়েছেন, হ্যাঁ, নিজের চোখে তিনি দেখেছেন মারা গেছেন। আর সেই কথা যখন পিলাত জানতে পারলেন, তখন পিলাত যোসেফকে যিশুর দেহ নেওয়ার অনুমতি দিলেন। এবং তারপর 46 পদ, মার্ক 15 অধ্যায় 46 পদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যোসেফ যিশুর দেহকে নিয়ে চাদরে জড়িয়ে একটি পাথরে কাটা কবরের মধ্যে বা গুহার মধ্যে রেখে দিলেন। এখন এর পাশাপাশি মার্ক আর একটা বিষয়ের কথা উল্লেখ করেছেন বা কয়েকজনের কথা বলেছেন, আর তারা হলেন, মার্ক 15 অধ্যায় 40-41 পদে আমরা পাই কয়েকজন স্ত্রীলোকের কথা তিনি বলেছেন। এই স্ত্রীলোকেরা যারা যিশুকে এত ভালোবাসতেন যে সেই উত্তরে গালিল থেকে, এরা হচ্ছে গালিলের অধিবাসী, কিন্তু গালিল থেকে যিশুর পরিচর্যা পথে জেরুসালেম পর্যন্ত নেমে এসেছেন। কেবল তাই নয়, এদের বিষয়ে বলা হয়েছে তারা নিজেদের অর্থ বা ধন দ্বারা যিশুর পরিচর্যা কার্যে সাহায্য করতেন। তারা এত ভালোবাসতেন যিশুকে। এবং তারা শুধুমাত্র জেরুসালেম পর্যন্ত এসেছেন তাই নয়, যিশুকে যখন ক্রুশের উপর তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তাকে হত্যা করা হয়, তখন তারা সেই যিশুর মৃত্যুর সাক্ষীও ছিলেন। এবং শুধু তার মৃত্যুর যে তারা সাক্ষী তা নয়, 47 পদ অনুসারে, মার্ক 15 অধ্যায় 47 পদ অনুসারে, আরিমাথিয়ার যোসেফ যখন যিশুর দেহকে সেই কবরের মধ্যে রাখেন, তখন তাও তারা নিজেদের চোখে দেখেছেন। এই কথা বলে 15 অধ্যায় শেষ হয়েছে। আর লক্ষ্য করার বিষয় হলো, যখন আমরা কোনো একজন মনীষী বা কোনো একজন ঐতিহাসিক বা কোনো একজন রাজা জগতের মাটিতে যারা জন্মেছেন তাদের বিষয় শিখি বা তাদের বর্ণনা দেখি, কি দেখতে পাই? তাদেরকে কবর দেওয়া হলো বা পুড়িয়ে দেওয়া হলো বা তারা মারা গেলেন বলেই শেষ হয়ে যায়। যিশুর ক্ষেত্রে এমনটি আশা করা উচিত ছিল। 15 অধ্যায়ে মার্কের সুসমাচার শেষ হয়ে যাওয়ার কথা, তাকে কবর দেওয়া হলো এবং এই স্ত্রীলোকেরা যারা তার মৃত্যুর সাক্ষী, তারা কবরেরও সাক্ষী হয়ে থাকলো বলে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো,
মার্ক যিশুর যে কাহিনী লিপিবদ্ধ করেছেন তা তিনি এখানেই শেষ করেননি, তার সুসমাচার এখানেই শেষ হয়নি। কারণ মার্ক 16 অধ্যায় আছে, আর এই 16 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুকে জয় করে যিশু যে পুনরুত্থিত হয়েছেন, পুনরায় জীবিত হয়েছেন তা বর্ণনা করা হয়েছে। আর সেটি ঘটেছিল আজকেরই ন্যায় এমনই একটি রবিবারে, যেদিন যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন। এখন একটা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে। আচ্ছা, গত শুক্রবার আমরা কি স্মরণ করেছি? যিশু মারা গিয়েছিলেন, তাই তো? কিন্তু বৎসরের মধ্যে একটি শুক্রবারই আমরা কিন্তু তা স্মরণ করি। কিন্তু এই রবিবার, যেদিন যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন, এই দিনের গুরুত্ব কি আমরা উপলব্ধি করি? আমরা কেবল এই পুনরুত্থানের রবিবার, যেদিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন সেদিন কেবল এই ঘটনাকে স্মরণ করি তা নয়, আমরা প্রতিটা রবিবারে যিশুর পুনরুত্থানকে স্মরণ করি। যিশুর সেই শিষ্যরা যারা প্রত্যেকে ইহুদি ছিল, তাদের পরম্পরা অনুসারে, তাদের শিক্ষা অনুসারে তারা কিন্তু রবিবারে নয়, ঈশ্বর আরাধনার জন্য মিলিত হওয়ার জন্য কোন দিনে মিলিত হতো? শনিবারে। কিন্তু যিশুর এই পুনরুত্থানের গুরুত্ব এতখানি যে তারা ঈশ্বর আরাধনার জন্য মিলিত হতে, যিশুর সেই পুনরুত্থানকে স্মরণ করতে শনিবারে নয় রবিবারে মিলিত হওয়া শুরু করলেন। আর সেই থেকে সেই যীশু খ্রিস্টের অনুসারী আমরা প্রত্যেকে শনিবারে নয় রবিবারে মিলিত হই। প্রভুর দিন জ্ঞান করে আমরা শনিবার নয় রোববারকেই বিশ্রাম দিন হিসাবে পালন করে প্রভুর ঈশ্বরের 10 আজ্ঞার 4th আজ্ঞা পালন করি। আজ আমরা মার্ক 16 অধ্যায় 1 থেকে 8 পদকে ভিত্তি করে যিশুর সেই প্রথম পুনরুত্থানকে উপলব্ধি করতে চলেছি। এই ঘটনার বিষয়বস্তু যদিও স্ত্রীলোকেরা যিশুর সেই পুনরুত্থানের সাক্ষী হয়েছিলেন, স্ত্রীলোকরাই কেন্দ্রীয় চরিত্র হিসাবে মনে হয় পাঠ করলে, কিন্তু আমি আজ এই শাস্ত্রাংশের মাধ্যমে আমাদের দৃষ্টিকে স্ত্রীলোকদের প্রতি নয়, মানুষদের প্রতি নয়, ঈশ্বরের প্রতি কেন্দ্রীভূত করতে চেষ্টা করব। কারণ এই ঘটনার মাধ্যমে, এই বর্ণনার মাধ্যমে আজ ঈশ্বর আমাদেরকে দেখাচ্ছেন সেই দিন ঈশ্বর কি করেছিলেন। যিশুর সেই শূন্য কবর এবং ঈশ্বরের কাজ, তিনি সেদিন সেই স্ত্রীলোকদের প্রতি যে কাজগুলি করেছিলেন, যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি আজ আমাদের প্রত্যেকের প্রতি তিনি তা করেছেন। আর তাই তাদের যেমন তিনি দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব এসে পড়েছে আমাদেরও প্রতি। আসুন আমরা এই মার্ক 16 অধ্যায় 1 থেকে 8 পদকে ভিত্তি করে সেদিন ঈশ্বর যিশুর পুনরুত্থানের সেই প্রথম পুনরুত্থানের দিনে ঈশ্বর কি করেছিলেন তা 3টি ধাপে দেখব। প্রথম ধাপে আমরা দেখব ঈশ্বর নিজে কবরের মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ধাপে দেখব ঈশ্বর নিজে স্ত্রীলোকদেরকে সত্য জানিয়েছিলেন। আর তৃতীয় ধাপে দেখব ঈশ্বর সেই স্ত্রীলোকদেরকে একটি আদেশ করেছিলেন। প্রথমে আসুন আমরা দেখি ঈশ্বর কবরের মুখ থেকে পাথর সরিয়েছিলেন। যিশুর পুনরুত্থানের বর্ণনা মার্ক সেই সমস্ত স্ত্রীলোকদের কথা বলে শুরু করেছেন যারা সেই গালিল থেকে জেরুসালেম পর্যন্ত যিশুকে অনুসরণ করেছিল এবং তার মৃত্যু এবং কবরের সাক্ষী হয়েছিলেন, এবং তারা নিজের চোখে যিশুর দেহকে বা মৃতদেহকে কবরস্থ হতেও দেখেছিলেন। তারপর যেহেতু শুক্রবারে সূর্যাস্ত হয়েছে, সঙ্গে সঙ্গে যেহেতু বিশ্রামবার শুরু হয়ে গিয়েছে, তাই তাদের পক্ষে আর হাট বাজার করা বা কোনো কাজ করা সম্ভব ছিল না। তাদের একটাই কাজ ছিল কেবল অপেক্ষা কখন বিশ্রামবার শেষ হয়। এবং অবশেষে বিশ্রামবার শেষ হলো। শনিবারের সূর্যাস্তের পর যখন হাট বাজার খুলেছে তখন আমরা তাদেরকে ব্যস্ত হতে দেখছি। এক পদ দেখি মার্ক কি বলেছেন,
বিশ্রাম বার শেষ হলে বা বিশ্রাম দিন শেষ হলে মগদলিনী মরিয়ম, যাকবের মাতা মরিয়ম, সালোমি কি করলেন? সুগন্ধি দ্রব্য কিনলেন। কেন? যেন যিশুর কবরে গিয়ে তাকে মাখাতে পারেন। এখন আমি অন্য সুসমাচারের কথা বলছি না, মার্কের সুসমাচারকে যদি একটু চিন্তা করি, মার্কের সুসমাচার 15 অধ্যায়ে যিশুকে কবর দেওয়াটা কিভাবে বর্ণনা করা হয়েছিল? কেবল বলা হয়েছে কি, অরিমাথিয়া যোসেফ যিশুর দেহকে ক্রুশ থেকে নামিয়ে একটি চাদরে জড়িয়ে একটি পাথরে কাটা কবরের মধ্যে বা গুহার মধ্যে রেখেছিলেন, কেবল চাদরে জড়িয়ে। আর এটা এই স্ত্রীলোকেরা নিজেদের চোখে দেখেছে, আর তাই তাদের ভালোবাসার প্রভুর প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হিসাবে তাদের মনে যে ইচ্ছাটা প্রবল আকার ধারণ করেছে তা হলো, যিশুর দেহে তো সুগন্ধি দ্রব্য লাগানো হলো না, তেল মাখানো হলো না, এটা করতে হবে, এটা বাদ পড়েছে। যদিও তাদের চিন্তা একটু ভুল ছিল। কেন? তারা ভেবেছিল যিশুর মৃতদেহে তেল মাখানো হয়নি বা যিশুর দেহে তেল মাখানো হয়নি, কিন্তু সত্য হলো যিশুর মৃত্যুর উদ্দেশ্যে ইতিমধ্যেই মার্থার বোন মরিয়মের দ্বারা বেথানিতে যিশুর মৃতদেহে নয়, জীবিত দেহেই তেল মাখানো হয়ে গেছে তার অভিষেকের লক্ষ্যে। কিন্তু বেথানিতে মরিয়মের দ্বারা সেই যে কাজ হয়ে গেছে, এই স্ত্রীলোকেরা তা উপলব্ধি করতে পারেননি। আর তাই বিশ্রাম দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা কি করলেন? সেই সমস্ত সুগন্ধি দ্রব্য বা তেল কিনলেন। এবং বলা হচ্ছে উদ্দেশ্যটা কি? যেন রোববার সকাল সকাল তারা যিশুর কবরে যেতে পারেন এবং গিয়ে যিশুর মৃতদেহে সেই সুগন্ধি মাখাতে পারেন। আর এই কাজের মধ্যে, তাদের এই কাজের মধ্যে যিশুর প্রতি তাদের প্রবল অনুরাগকে আমরা দেখতে পাচ্ছি। এরপর 2 পদ দেখি, কত সকালে তারা কবরে গেছে। 2 পদে বলা হয়েছে, পরে সপ্তাহের প্রথম দিন খুব সকালে সূর্য উঠলে তারা কবরের কাছে এলেন। অর্থাৎ শনিবার সন্ধ্যার পর তারা যে সুগন্ধি দ্রব্য বা তেল কিনেছিলেন তা নিয়ে রোববার খুব সকালে তারা যিশুর কবরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারা যখন এইভাবে যিশুর প্রতি তাদের শেষ শ্রদ্ধা জানাতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন, তখন অবাক লাগে তার কোনো শিষ্যকে আমরা তাদের সঙ্গে দেখতে পাচ্ছি না। যিশুর শিষ্যদের মধ্যে একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যিশুকে শত্রুদের হাতে তুলে দিয়েছে, আর অন্যরা সকলে তাকে ছেড়ে পালিয়েছে। তার অন্যতম প্রধান শিষ্য পিতর যদিও দূর থেকে যিশুকে অনুসরণ করছিলেন, ঠিক কথা, কিন্তু যখন যিশুর পক্ষে সাক্ষ্য দেওয়ার সুযোগ এসেছিল, যিশুর থেকে সে নিজেকে ভালোবেসে নিজের প্রাণ রক্ষা করতে 3 বার যিশুকে অস্বীকার পর্যন্ত করেছে। অবশ্য যিশুকে যখন ক্রুশে দেওয়া হয় তখন যিশুর শিষ্যদের মধ্যে একজন সেখানে উপস্থিত ছিলেন, যিশু যাকে ভালোবাসতেন, অর্থাৎ যোহন সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ক্রুশের উপর থেকে যিশু যোহনকে একটা আদেশ করেছেন, তিনি যেন যিশুর মা মরিয়মকে তার ঘরে নিয়ে যান। আর যিশুর আদেশ পালন করে তিনি তাকে ঘরে নিয়ে গেছেন, যেটা যোহনের সুসমাচারে আমরা পাই। কিন্তু যোহনও যিশুর দেহে তেল মাখানোর কথা চিন্তা করেননি, বা যিশুর মৃতদেহের প্রতি কি করা হলো তার খোঁজ খবর নেননি। কিন্তু গালিল থেকে আগত এই সমস্ত স্ত্রীলোককে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর তাদের মনোনীত করেছিলেন তারা যেন যিশুর প্রথম পুনরুত্থানের সাক্ষী হন। আমি এই কথাগুলো কেন বলছি? কারণ বাস্তব দৃষ্টিকোণ থেকে একবার চিন্তা করে দেখুন, আপনার পরিবারের, আপনার বন্ধু স্বজনের মধ্যে, আপনার আত্মীয়দের মধ্যে কাছের কেউ যদি মারা যায়, মারা গেল, শেষ হয়ে গেল কি? তার মৃতদেহ সম্পর্কে আপনার কোনো চিন্তা থাকবে না? তার প্রতি কি করা হলো, তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হলো কিনা, তাকে কবর দেওয়া হলো কিনা, তার প্রতি আমি একটা কবর, একটা ফুল বা একটা মাটি দিলাম কিনা? যখন কোন শিষ্যের মধ্যে আমরা তা দেখতে পাচ্ছি না, তখন তাদের, অর্থাৎ এই স্ত্রীলোকদের মধ্যে
আমরা যিশুর প্রতি সেই ভালোবাসাকে দেখতে পাচ্ছি। আর সেই ভালোবাসাটা যেন আমাদের চোখকে এড়িয়ে না যায়। যিশুর প্রতি তাদের এই ভালোবাসাটা কতখানি গভীর ছিল সেটাও যেন আমরা উপলব্ধি করি। কারণ যিশুর মৃত্যু কোনো সাধারণ বন্ধু, প্রিয়জন বা আত্মীয়ের মৃত্যু ছিল না। কেন? যিশুকে একজন মারাত্মক অপরাধী সাব্যস্ত করে জঘন্য ক্রুশীয় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুধু কি তাই, তাকে তাদের ইহুদি জাতির সমস্ত নেতা বর্জন করেছে। যিশুর মতো একজন অপরাধী সাব্যস্ত ব্যক্তির মৃতদেহে তেল মাখানোর ইচ্ছা এবং সেই ইচ্ছা পূর্ণ করতে সকাল সকাল কবরের উদ্দেশ্যে যাত্রাটা সহজ কাজ ছিল না। আজ আমরা একে আমাদের এই করোনার পরিস্থিতির প্রেক্ষাপটে চিন্তা করতে পারি। যখন এই কলকাতার বুকেই করোনা মারাত্মক আকার নিয়েছিল এবং অনেক মানুষ মারা যাচ্ছিল, তখন আমরা দেখতে পাচ্ছিলাম হসপিটালে বা বাড়িতে মারা গেলে, করোনা রোগে মারা গেছে যদি খবর পাওয়া যেত, তাহলে কি করা হচ্ছিল, তাদেরকে, আমি ঠিক কোন জায়গাটা জানি না, তবে মনে হয় ধাপার কোনো একটা জায়গায় তাদের বডিগুলোকে, মৃতদেহগুলোকে ডাম্প করা হচ্ছে। তাদের আত্মীয় স্বজনদের কাউকেই তার কাছে বা শেষ শ্রদ্ধা ইত্যাদি জানাবার কোনো সুযোগ দেওয়া হয়নি। তখনকার দিনে এটাই ছিল নিয়ম। একই প্রকার যাকে ক্রুশে এইভাবে হত্যা করা হতো, তাদের মৃতদেহকে এইভাবেই তাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের হাতে তুলে দেওয়া নয়। একটি নির্দিষ্ট স্থান ছিল গেহেন্না, সেখানে তাদেরকে ডাম্প করা হতো। কিন্তু যিশুর ক্ষেত্রে ঈশ্বরের পরিকল্পনা অনুসারে বিষয়টা পাল্টে গেছে। আর তার ফলস্বরূপ আরিমাথিয়ার যোসেফ, এক সম্ভ্রান্ত ব্যক্তির অনুরোধে পিলাত তার দেহকে তার হাতে তুলে দিয়েছেন, আর তাই কবর দেওয়া সম্ভব হয়েছিল। তবুও সমাজের বুকে অপরাধী সাব্যস্ত একজন ব্যক্তির, জগৎ এবং তাদের ধর্মীয় নেতাদের দ্বারা, প্রত্যেকের দ্বারা বর্জিত একজন ব্যক্তির সেই মৃতদেহে তেল মাখাতে যাওয়া এবং সকাল সকাল যাওয়াটা সহজ কাজ ছিল না। এর জন্য প্রয়োজন ছিল প্রবল এবং দৃঢ় বিশ্বাস এবং প্রেম। এই সমস্ত স্ত্রীলোক যেহেতু যিশুর কাছ থেকে তাদের জীবনে সেই পাপ ক্ষমা লাভ করেছিল, মুখের কথায় পাপ ক্ষমা নয়, সত্যিকারের পাপ ক্ষমা, সেই উপলব্ধি যেহেতু তাদের মধ্যে ছিল, তাই তার ফলস্বরূপ তাদের হৃদয় ছিল যিশুর প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ, যা তাদেরকে পরিণাম যাই হোক না কেন তাতে কিছু যায় আসে না, তবু তারা সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিল সেই ইচ্ছা পূর্ণ করতে। আজ আমাদের জীবনে তাদের মতো যিশুর প্রতি এই ভালোবাসা আছে কি? হ্যাঁ, আমরা মুখে যিশুর ভালোবাসার কথা নিশ্চয়ই বলি, কিন্তু কাজে সেই ভালোবাসাকে প্রকাশ করতে গিয়ে আমরা হাজার অজুহাতের কথা বলি, বাধার কথা বলি। এর কারণ কি জানেন? আমরা আমাদের পাপের গুরুত্বকে হালকা করেছি। তিনি যে আমাদেরকে পাপ থেকে ক্ষমা করেছেন, সেই যে ক্ষমা কত মহান তা আমরা উপলব্ধি করতে বাধ্য হয়েছি। তাই তার প্রতি আমাদের ভালোবাসা হচ্ছে ঠুনকো ভালোবাসা। যিশু কি বলেছেন লুক 7:47 যার বহু পাপ ক্ষমা করা হয় সে বেশি প্রেম করে, কিন্তু যার অল্প পাপ ক্ষমা করা হয় সে অল্প প্রেম করে। ও, আমি তো তেমন পাপ করিনি, আমার পাপ আর কতটা ক্ষমা করেছেন, এই যদি আমাদের চিন্তা হয়, তার প্রতি আমাদের ভালোবাসাও হবে ঠুনকো। যাই হোক, আসুন এবারে আমরা দেখি সেই স্ত্রীলোকেরা যিশুর কবরের পথে যেতে যেতে কি চিন্তা করেছিলেন, যা 3 পদে মার্ক লিখেছেন। 3 পদ। তারা পরস্পর কথা বলছিলেন। কি কথা বলছিলেন? কবরের মুখ থেকে কে আমাদের জন্য পাথরখানা বা পাথরটি সরিয়ে দেবে। শুক্রবার সূর্যাস্তের পূর্বে
আরিমাথিয়ার যোসেফ যখন যিশুর দেহকে কবরের মধ্যে রেখেছিলেন, তখন এই সমস্ত স্ত্রীলোক আরো দেখেছিলেন কি না, সেই কবরের মুখে একটা বড় পাথর গড়িয়ে দেওয়া হয়েছে। 4 পদে এই বড় পাথরের কথা বলা হয়েছে, এবং তার দ্বারা কবরের মুখটা বন্ধ করে রাখা হয়েছে। এখন সেই পাথর এত বড় ছিল যে এই সমস্ত স্ত্রীলোকদের পক্ষে সেই পাথর সরিয়ে কবরে প্রবেশ করা এবং যিশুর দেহে তেল মাখানো সম্ভব ছিল না। তাই তারা এ বিষয়ে চিন্তা করেছে। তাদের এই চিন্তাটা অযৌক্তিক ছিল না কখনোই। কিন্তু আজ আমি আপনাদেরকে অনুরোধ করব, তাদের এই আচরণের মধ্যে থেকে যেন আমরা একটা শিক্ষা গ্রহণ করি। আর সেটা কি? এই চিন্তা, একটা মস্ত বড় পাথর আছে মুখে, কবরের মুখে, যা আমাদের পক্ষে খাড়ানো সম্ভব নয়, তাহলে আমরা কি কবরের মধ্যে ঢুকতে পারবো, যিশুর গায়ে তেল মাখাতে পারবো? এই চিন্তা কিন্তু তাদেরকে যিশুর কবরের উদ্দেশ্যে যাত্রাকে থামাতে পারেনি। এই চিন্তাকে ভিত্তি করে তারা কিন্তু তাদের কাজে হাল ছেড়ে দেননি। আমি কেন কথা বলছি? কারণ এদের ঠিক বিপরীত কাজটাই আমরা করে থাকি। প্রভু যখন আমাদেরকে তার পরিচর্যায় অংশ নিতে বিভিন্ন ইচ্ছা দেন, সুজয় এটা তুই করতে পারিস, করলে ভালো হয়, তখন আমরা কি করি? না মানে এ কাজের জন্য আমি কি যোগ্য, আমার কি ক্ষমতা আছে, আমার কি শক্তি আছে, অত চিন্তা করি। এবং সেই চিন্তাকে ভিত্তি করে আমরা সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে কল্পনা করি, আর তার ফলস্বরূপ আমরা সেই কাজ থেকে হাত গুটাই। না মানে পারবো না, হাল ছেড়ে দিই। এটাই কি আজ আমাদের চেহারা নয়? কিন্তু তার দ্বারা আমরা যে কাজটা করি সেটা কি জানেন? ঈশ্বরের অলৌকিক কাজের সাক্ষী হওয়া থেকে আমরা নিজেরা নিজেদেরকে বঞ্চিত করি। আমাদের ঈশ্বর আমাদের চিন্তা বা পরিকল্পনা, যে সমস্ত প্রতিকূল বিষয়ের কথা আমরা চিন্তা বা কল্পনা করি, তাকে যে অতিক্রম করে কাজ করতে পারেন সে বিশ্বাস আমাদের নেই। সেই বিশ্বাস যদি আমাদের থাকতো, তাহলে আমরা সেই সমস্ত স্ত্রীলোকের ন্যায় ঈশ্বরের অলৌকিক কাজের সাক্ষী হতে পারতাম। সেদিন গালিলের সেই সমস্ত স্ত্রীলোক তাদের চিন্তার দ্বারা তাদের কাজে নিরস্ত হননি, থেমে যাননি, আর তার ফলস্বরূপ তারা ঈশ্বরের অলৌকিক কাজে সাক্ষী হয়েছিলেন। তারা উপলব্ধি করেছিলেন ঈশ্বর তাদের চিন্তারও উত্তর দেন। কি বলছে আমি বোঝবার চেষ্টা করুন। এখানে কিন্তু একবারের জন্য উল্লেখ করা হয়নি, মার্ক লেখেননি যে তারা চিন্তা করছে কে আমাদের জন্য পাথরটা সরিয়ে দেবে। ঈশ্বর তুমি দয়া করো, একজনকে পাঠিয়ে দাও যেন পাথরটাকে সরিয়ে দেয়। এই প্রার্থনা কি তারা করেছিল বলেছে? না, তারা কেবল চিন্তাটা করেছে। কিন্তু ঈশ্বর তাদের চিন্তার উত্তর দিয়ে বসে আছে। আমাদের ঈশ্বর এতই মহান। ঈশ্বর সেদিন সেই স্ত্রীলোকদের প্রতি, আমরা ঈশ্বরের কাজকে দেখব, সেই স্ত্রীলোকদের প্রতি যে প্রথম কাজটি করেছিলেন সেটা কি? তিনি তার নিজের উদ্যোগে যিশুর কবরের মুখ থেকে সেই পাথরটি সরিয়েছিলেন। আমরা পড়ি 4 পদ। এমন সময় তারা চেয়ে দেখলেন পাথরটি সরানো হয়েছে, কারণ তা খুব বড় ছিল। পাথরটা বড় ছিল, এখানে এই প্রেক্ষিপাতে বলা হচ্ছে কেন? পাথরটা বড় থাকার কারণে দূর থেকে সেটা দেখা সম্ভব ছিল, আর দূর থেকে তারা দেখতে পাচ্ছে সেই বড় পাথরটা পাথরের মুখ থেকে, এই কবরের মুখ থেকে সরানো হয়েছে, মুখ খোলা। কিন্তু মা কেবল আমাদেরকে বলেছেন পাথরটা সরানো হয়েছে, কিন্তু কিভাবে সরানো হয়েছে তার কথা মার্ক আমাদের বলেননি। কিন্তু মথির লেখা সুসমাচারে আমরা দেখতে পাই কিভাবে সেই পাথর সরানো হয়েছে। মথি 28 অধ্যায় 2 পদে বলা হয়েছে, আর দেখো এক মহা ভূমিকম্প হলো, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে পাথরটি সরিয়ে দিলেন। অর্থাৎ পাথর সরানো হয়েছে এবং প্রভুর এক দূত নেমে এসে সেই পাথর সরিয়েছে। অর্থাৎ ঈশ্বরই অগ্রণী ভূমিকা গ্রহণ করে কবরের মুখ থেকে পাথর সরানোর জন্য সেই স্বর্গদূতকে প্রেরণ করেছেন। এখন এই কাজে
ঈশ্বরের হস্তক্ষেপ যে কতখানি প্রয়োজন ছিল তা যদি আমাদেরকে উপলব্ধি করতে হয়, তাহলে আমাদেরকে একটু মথির লেখা বিবরণ পড়তে হবে। কারণ শুক্রবার সূর্যাস্তের পূর্বে যখন সেই কবরের মুখে পাথর রাখা হয়েছিল, সেই ঘটনা দেখে শুধু এই স্ত্রীলোকরা বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু তারপরেও একটা ঘটনা আছে যেটা তার পরের দিন বা শনিবার ঘটেছিল, যার কথা মার্ক লেখেনি কিন্তু মথিতে আছে। আর সেটি কি না, প্রধান যাজকেরা আর ফরিসিরা পিলাতের কাছে গিয়ে বলেছে যিশুর শিষ্যরা যিশুর দেহ চুরি করতে পারে, কারণ যিশু এমন কথাই বলেছেন 3 দিন পরে নাকি তিনি জীবিত হবে। আর সেটা যাতে না করতে পারে আপনি একটা ব্যবস্থা করুন, কবরের মুখে যে পাথরটা রাখা হয়েছে ওটা মুদ্রাঙ্কিত করে দিন, সিল করে দিন, এবং কিছু প্রহরীকে পর্যন্ত রেখে দিন যেন কেউ চুরি করতে না পারে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি স্ত্রীলোকেরা যদিও যাচ্ছে, ভাবছে পাথরটা বড়, আমাদের সরানো সম্ভব নয়, কেউ যদি সাহায্য করে এই চিন্তা করছে। কিন্তু কেউ কি সেই পাথর সরাতে পারে? কারোর কি ক্ষমতা আছে? পিলাতের আদেশ অনুসারে যখন তাকে সিল করে রাখা হয়েছে, কেউ সেই পাথর খুলতে পারে না, সরাতে পারে না। কেবল তাই না, কেউ যদি করতে আসে প্রহরীরা তাদেরকে বাধা দেবে, এমন পরিস্থিতি। কিন্তু সেই প্রধান যাজক বলুন, সেই ফরিসি বলুন, পিলাত বলুন বা প্রহরীদের কথা বলুন, তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হলো যখন স্বয়ং ঈশ্বর ভূমিকম্প পাঠিয়ে এবং তার স্বর্গদূত পাঠিয়ে সেই কবরের মুখ থেকে পাথরকে সরিয়ে দিলেন। এই হস্তক্ষেপ কেবল কে করতে পারে? একমাত্র ঈশ্বর, অন্য কেউ করতে পারে না। একটু পরে আমি আপনাদের কাছে বলতে চলেছি, আমাদের জীবনেও ঈশ্বরকে প্রভু পরিত্রাতা বলে, যিশুকে প্রভু পরিত্রাতা বলে গ্রহণ করতে হলে অনেক জগদ্দল আছে, অনেক পাথর আছে যেগুলো সরানোর প্রয়োজন হয়। আমরা হয়তো জগতের মাটিতে অনেক অনেক বিষয়কে চিন্তা করি, তারা হয়তো সাহায্য করতে পারে, কিন্তু আসল জগদ্দলকে সরাতে পারেন একমাত্র ঈশ্বর। এখন একটা বিষয় এখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে, আর সেটা হলো ঈশ্বর কেন কবরের মুখ থেকে সেই পাথরটা সরিয়েছিলেন? কেন? যিশুর জন্য কি না? মানে যিশুকে যদি কবরের বাইরে আসতে হয় তাহলে পাথরের সরাতে হবে তো, নাহলে আসবেন কি করে? এটা কি সত্যি কথা? যিশুর পুনরুত্থিত দেহকে কবরের বাইরে আসবার জন্য কবরের মুখ থেকে পাথরটা সরানোর প্রয়োজন ছিল কি? না, বাইবেল তা বলে না। কারণ যিশু যে পুনরুত্থানের দেহের অধিকারী হয়েছিলেন তা সাধারণ দেহের ন্যায় ছিল না। তা এমন পুনরুত্থানের দেহ ছিল যা কিনা দরজা জানলা বন্ধ ঘরের মধ্যেও এসে প্রবেশ করতে পারত, হঠাৎ আবির্ভূত হতে পারত, আবার হঠাৎ অদৃশ্য হয়ে যেতে পারত, এমন দেহের অধিকারী। আর তাই যিশুর প্রয়োজনে কবরের মুখ থেকে পাথরকে ঈশ্বর সরাননি। তাহলে কার প্রয়োজনে? সেই স্ত্রীলোকদের প্রয়োজনে, যিশুর শিষ্যদের প্রয়োজনে, তথা আমাদের প্রয়োজনেই তিনি সেই পাথরকে কবরের মুখ থেকে সরিয়েছিলেন। কেন? যিশু নিজে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে 3 দিন পর তিনি পুনরুত্থিত হবেন। সেই ভবিষ্যদ্বাণী অনুসারে তিনি যে সত্যি সত্যি পুনরুত্থিত হয়েছেন সে বিষয়ে তাদের মনে যাতে কোনো সংকোচ না থাকে, তারা যাতে নিশ্চিত হতে পারে, তার জন্য সেই কবরে ঢুকে তা দেখবার সুযোগ তিনি তাদের দিয়েছিলেন, আমাদের দিয়েছেন। আমাদের সন্দেহ, আমাদের সংকোচ দূর করবার জন্য কবরের মধ্যে ঢুকে যিশুর দেহ যে সেখানে নেই দেখবার সুযোগ আমাদের তিনি দিয়েছেন। হ্যাঁ, তার শিষ্য শিষ্যদের মন থেকে ভয়, সন্দেহ, অবিশ্বাস দূর করতে ঈশ্বর নিজে এই অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন যখন তিনি সেই কবরের মুখ থেকে সেই পাথর সরিয়েছিলেন। আজ আমাদের মধ্যে এমন কি কেউ আছি যার বিভিন্ন চিন্তার কারণে যিশুকে তার জীবনে একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে গ্রহণ ও বিশ্বাস করতে বাধা পাচ্ছি? সেই স্ত্রীলোকদের মতো আমরা কি করে প্রবেশ করব? কে আমাদের জন্য সেই পাথরকে সরিয়ে দেবে? আমাদের জীবনেও আছে কি এমন অনেক বাধা, এমন পাথর
তাহলে আসুন আমরা যেন সেই স্ত্রীলোকদের অনুসরণ করি, সেই সমস্ত বাধার কথা চিন্তা করে থেমে যাওয়া নয়, পিছু হটা নয়, আমরা যেন এগিয়ে যাই। একইভাবে ঈশ্বর যখন আমাদেরকে তার পরিচর্যা কার্যে অংশগ্রহণ করবার জন্য আমাদের মনে বিভিন্ন ইচ্ছা দিয়েছেন, আমরা হাজারো বিষয়, প্রতিকূল বিষয়ের কথা চিন্তা করে তার থেকে দূরে সরে যদি থেকে থাকি, তাহলে প্রভু যেন আমাদেরকে আশীর্বাদ করেন। আমরা যেন এই স্ত্রীলোকদের ন্যায় তাতে বিশ্বাস রেখে এগিয়ে যাই, তাতে বিশ্বাস রেখে শেষ পর্যন্ত এগিয়ে যাই, তার কাছে আসি, তাকে আমাদের সমস্ত চিন্তা, বাধা ও সন্দেহের কথা বলি, কারণ একমাত্র তিনিই পারেন তার নিজের পথে, কোন স্বর্গদূত আমরা জানি না, তাকে পাঠিয়ে সেই পাথরকে সরাতে। আসুন এবার দ্বিতীয় ধাপে দেখি ঈশ্বর সেই স্ত্রীলোকদের প্রতি কি করেছিলেন। তাদেরকে তিনি সত্য জানিয়েছিলেন। মথির লেখা সুসমাচার অনুসারে স্বর্গদূতেরাই কবরের মুখ থেকে সেই পাথর সরিয়েছিল। যে স্বর্গদূতরা সেই পাথর সরিয়েছিল তাদের কথা মার্ক 16 অধ্যায় 5 পদে বলেছেন। আমরা 5 পদ পাঠ করি। পরে তাঁরা অর্থাৎ স্ত্রীলোকেরা কবরের ভিতরে গিয়ে দেখলেন, কি দেখলেন? দক্ষিণ দিকে অর্থাৎ যিশুকে যেখানে শুইয়ে রাখা হয়েছিল তার ডান দিকে সাদা কাপড় পরে একজন যুবক বসে আছেন। তাতে তারা খুব অবাক হলেন। স্ত্রীলোকেরা দূর থেকে দেখতে পেয়েছিলেন কবরের মুখ থেকে সেই পাথর সরানো হয়েছে। আসুন এবার একটু তাহলে চিন্তা করে দেখি, কবরের মুখ থেকে যখন পাথরটা সরানো হয়েছে তাদের মধ্যে কি চিন্তার উদয় হয়েছিল। প্রথমত আমরা যে চিন্তার কথা চিন্তা করতে পারি সেটা হচ্ছে কি, তারা ভেবেছিল ও আমাদের আসার আগেই যিশুর শিষ্যরা এসে গেছে, হয়তো তারা তেল মাখাচ্ছে, হতে পারে। আরেকটা কি চিন্তা হতে পারে না, যিশুর দেহকে কেউ নিশ্চয়ই চুরি করে নিয়ে গেছে। যে চিন্তার কথা আমরা যোহনের সুসমাচারে মগদলিনী মরিয়মের মুখে পাই। যোহন 20 অধ্যায় 13 পদে বলছে, লোকে আমার প্রভুকে নিয়ে গেছে, কোথায় রেখেছে জানি না। কিন্তু যে বিষয়টা তারা কল্পনা পর্যন্ত করতে পারেননি, যদিও সে বিষয়ে যিশু মৃত্যুর আগে তাদের বারবার বলেছিলেন, বাস্তবে তাই ঘটেছে। আর সেটা কি, যিশু যে কখনো মিথ্যা কথা বা মিথ্যা আশ্বাস দিতে পারেন না, তা উপলব্ধি করে তাদের সেই চিন্তা করার প্রয়োজন ছিল যে যিশু তার কথা মতো তার মৃত্যু 3য় দিনে পুনরায় জীবিত হয়েছেন। তারা যদি সেই কথায় বিশ্বাস করত বা করতে পারত, উপলব্ধি করত, তাহলে কি তারা এই দিনে এইভাবে যিশুর মৃতদেহে সুগন্ধি মাখানোর জন্য আসত? সুগন্ধি দ্রব্য নিয়ে তার প্রয়োজন ছিল কি? না, তারা সেই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন। আর সেটাই হচ্ছে আসল সত্য। আর ঈশ্বর কি করলেন? তাদের কাছে সেই আসল সত্যটাই প্রকাশ করলেন, সত্য জানালেন। কাদের কাছে? যারা কিনা যিশুর কথায় বিশ্বাস প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। তারা যদিও যিশুর কথায় বিশ্বাস প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু তাদের সেই আচরণ দেখে ঈশ্বর যে রুষ্ট হয়ে তাদেরকে সত্য জ্ঞান থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তা নয়। কেন জানেন? কারণ তিনি আমাদের জানেন, তিনি আমাদের উপলব্ধি করেন যে আমাদের বিশ্বাস কত দুর্বল। আর তাই সত্য জ্ঞান দিতে তিনি সেই স্বর্গদূতকে কবরের মধ্যে রেখেছেন, যেন তিনি সেই স্ত্রীলোকদেরকে যিশুর পুনরুত্থানের সত্য পৌঁছে দেন। আর তাই স্ত্রীলোকেরা যিশুর কবরের মধ্যে প্রবেশ করে সেই স্বর্গদূতকে দেখতে পেলেন। আর স্ত্রীলোকেরা যিশুর কবরের মধ্যে যদিও যিশুর মৃতদেহকে দেখবার আশা করেছিলেন, সে আশা যদিও তাদের পূর্ণ হয়নি, কিন্তু ঈশ্বর তাদের কাছে সেই স্বর্গদূতের মাধ্যমে যে সত্য তুলে ধরলেন তা তাদের মনে নতুন আশার আলোকে জ্বালালো। সেটা কি? 6 পদে দেখি,
আসল সত্য কি, যিশুর প্রতি আসলে কি ঘটেছে, সেই কবর কেন খোলা, কেন কবরের মুখে পাথর নেই। 6 পদ, তিনি অর্থাৎ স্বর্গদূত তাদের অর্থাৎ স্ত্রীলোকদের বললেন, অবাক হয়েও না, তোমরা নাসরিত যিশুর অন্বেষণ করছো, যিনি ক্রুশে অথ হয়েছেন, তিনি উঠেছেন, এখানে নেই, দেখো এই স্থানে তাকে রাখা হয়েছিল। অর্থাৎ সেই স্বর্গদূত সেই স্ত্রীলোকদেরকে প্রথম যে কথা বলছেন কি, অবাক হয়েও না। এখানে যে অবাক হওয়ার কথা বলা হয়েছে তা তাদের ভয়ের কারণে। কবরের মধ্যে যিশুর দেহকে না দেখতে পেয়ে তারা যখন স্বর্গদূতকে সেখানে দেখতে পেয়েছিলেন, তখন এইভাবে হঠাৎ স্বর্গদূতকে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। একই ঘটনার কথা আমরা মরিয়মকেও দেখি। গাব্রিয়েল যখন তাকে যিশুর জন্মের খবর দিয়েছিলেন, তখন মরিয়মও ভয় পেয়েছিলেন, যখন গাব্রিয়েল তাকে বলেছিলেন, ভয় করো না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছো। ঠিক একইভাবে এখানেও এই স্বর্গদূত সেই স্ত্রীলোকদেরকে বলছেন, তোমরা ভয়ে অবাক হয়েও না। এবং তারপর স্ত্রীলোকেরা কবরের মধ্যে যদিও নাসরত যিশুর মৃতদেহের অন্বেষণে এসেছিলেন, যিনি ক্রুশে তার জীবন উৎসর্গ করেছেন, সেই যিশুর মৃতদেহ সেখানে না দেখতে পেয়ে আশাহত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ কি? কারণ যিশু মৃত্যুকে জয় করে উঠেছেন, পুনরায় জীবিত হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন যেমন তিনি বলেছিলেন। এর থেকে আনন্দের কিছু থাকতে পারে কি? স্বর্গদূতদের মুখে এই কথা শুনে সেই স্ত্রীলোকেরা যখন নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছেন না, তখন সেই স্বর্গদূত তাদের কি বলছেন, কবরের মধ্যে প্রবেশ করো, এসো, দেখো সেই স্থান যেখানে শুক্রবার সূর্যাস্তের পূর্বে তোমরা নিজের চোখে দেখেছিলে আরামিথিয়ার যোসেফ যিশুর দেহকে রেখেছিল। অর্থাৎ আমরা কি দেখলাম সেদিন ঈশ্বর সেই স্বর্গদূতের মাধ্যমে যে সত্য সেই স্ত্রীলোকদের কাছে পৌঁছে দিয়েছিলেন, তা হলো যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছে। প্রশ্ন হলো, আমরা কি সেই সত্য উপলব্ধি করেছি এবং সেই সত্যে বিশ্বাস করেছি? আমাদেরকে উপলব্ধি করতে হবে, যিশু একজন মামুলি গুরু, শিক্ষক, ভাববাদী বা অবতার নন। তিনি স্বয়ং ঈশ্বরের পুত্র। তাকে আমরা বিশ্বাস করি। রোমিও 1:4 অনুসারে যিশু যে ঈশ্বরের পুত্র, তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করার দ্বারা পিতা ঈশ্বর প্রমাণ করেছেন। রোমিও 1:4 বলা হয়েছে, যিনি পবিত্রতার আত্মা সম্বন্ধে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলে নির্দিষ্ট। অর্থাৎ যিশুকে পুনরুত্থিত করার মাধ্যমে ঈশ্বর প্রমাণ করেছেন, নির্দিষ্ট করেছেন যে তিনি ঈশ্বরের পুত্র। একটু আমি প্রশ্ন করেছি, যিশু যে পুনরুত্থিত হয়েছেন, আমরা যে পুনরুত্থিত বা জীবিত যিশুতে বিশ্বাস করি, সত্যি কি আমরা সেই সত্য জেনেছি, সেই বিশ্বাস করি? অনেকে হয়তো বলবেন, না মানে আমরা তো আর স্বর্গদূতদের দেখা পাইনি, কি করে বিশ্বাস করব? কিন্তু জানেন, এই যিশু, পুনরুত্থিত যিশু, পুনরুত্থিত হওয়ার পর যখন থোমাকে দেখা দিয়েছিলেন, তিনি তাকে কি বলেছিলেন? থোমা, তুমি আমাকে দেখেছো বলে বিশ্বাস করছো, কিন্তু ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করে। প্রভু আমাদের সেই আশীর্বাদ করুন, আমরা যেন তার আত্মা দ্বারা সেই আশীর্বাদ লাভ করি, যেন তিনি আমাদের আত্মিক চোখ খুলে দেন, যে আত্মিক চোখকে এই যুগের দেবদেবীরা অন্ধ করে রেখেছে। 2 কোরিন্থ 4:4। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি যেন লিডিয়ার ন্যায় আমাদের হৃদয় খুলে দেন, যেন আমরা আমাদের পাপকে দেখতে পাই, সেই পাপের জন্য অনুতপ্ত হই এবং পুনরুত্থিত যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু বলে গ্রহণ ও বিশ্বাস করি।
আর সেই আশীর্বাদ যদি আমরা লাভ করি, তাহলে আমরা বলছিলাম আমরা তো স্বর্গদূতের দেখা পাইনি, কিন্তু বাইবেল বলে, যিশু নিজে বলে গেছেন একদিন আমরা স্বর্গদূতের দেখা পাবো। কোন দিন জানেন? যিশু বলছেন তার আগমনের দিন, তার আগমনের পূর্বে তিনি স্বর্গদূতদের পাঠাবেন। তখন যেন আমরা অবাক না হই, তখন যেন আমরা ভয় না পাই। এই মার্ক 13 অধ্যায় 26-27 পদে যিশু বলেছেন, মনুষ্যপুত্র যখন মহাপরাক্রমে ও প্রতাপে মেঘ যোগে আসবেন, তখন তিনি তার দূতদের প্রেরণ করে পৃথিবীর সীমা থেকে আকাশের সীমা পর্যন্ত তার চারদিক থেকে মনোনীতদের একত্র করবেন। আজ যদি আমরা যিশুকে বিশ্বাস করে তার সন্তান হয়ে থাকি, তাহলে সেই দিন যখন পৃথিবীর প্রান্ত থেকে তিনি মনোনীতদের সংগ্রহ করবেন, তখন আমরা তাদের মধ্যে থাকব। তাই আসুন আমরা সেই যিশু খ্রিস্টে উদ্ধারকারী বিশ্বাসে জীবন যাপন করি, যেন আমরা যখন মারা যাই তখন আমাদের জন্য যেন সেই কথা বলা হয় কি, যা কাঙ্গাল লাসারের প্রতি বলা হয়েছিল, সে মারা যাওয়ার পর স্বর্গদূতেরা এসে তাকে নিয়ে গিয়ে অব্রাহামের কোলে বসিয়েছিল। একইভাবে যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তবুও আমাদের আশা শেষ হবে না। আমরা নিশ্চিত থাকবো কি, প্রথম থিসলুকে 4 অধ্যায় 16 পদে বলা হয়েছে, যিশু যখন আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ থেকে নেমে আসবেন, তখন আমরাই প্রথম উঠব। কিন্তু সেই নিশ্চয়তা লাভের জন্য এখন আমাদের যে বিষয়টি প্রয়োজন, তা হলো আমরা যেন সেই সত্য জানি, সেদিন যে সত্য স্বর্গদূতের মাধ্যমে সেই স্ত্রীলোকেরা জেনেছিল, কি, নাসরত যিশু যিনি ক্রুশে হত হয়েছিলেন, তিনি মৃত্যুকে জয় করে জীবিত হয়েছে। কারণ তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে মরেছিলেন এবং তিনি সম্পূর্ণ মাত্রায় আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আর তাই আমাদের পাপের জন্য উৎসর্গীকৃত তার সেই নিখুঁত এবং পবিত্র বলি ঈশ্বর গ্রহণ করেছেন, সন্তুষ্ট হয়েছেন। প্রমাণস্বরূপ তিনি মৃতদের মধ্য থেকে যিশুকে উত্থাপিত করেছেন। আসলে এবারে আমরা ঈশ্বর সেদিন কি করেছিলেন তার তৃতীয় বিষয়টি দেখি, আর তা হলো ঈশ্বর স্ত্রীলোকদেরকে একটা আদেশ করেছিলেন। ঈশ্বর স্বর্গদূতদের মাধ্যমে, সেই স্বর্গদূতের মাধ্যমে স্ত্রীলোকদের কাছে কেবল যে যিশুর পুনরুত্থানের সত্য পৌঁছে দিয়েছিলেন তা নয়, তিনি সেই স্বর্গদূতের মাধ্যমে একটি আদেশও তাদের প্রতি করেছেন। আর সেই আদেশটি হলো, তারা যে সত্য জেনেছেন তারা যেন সেই সত্য অন্যদের জানান। আর এই আদেশের কথা আমরা 7 পদে পাই। কি বলা হয়েছে পড়ি তো, কিন্তু তোমরা যাও, স্বর্গদূত স্ত্রীলোকদের বলছেন, তোমরা মানে স্ত্রীলোকদের বলছেন, তোমরা যাও, তার শিষ্যদের আর পিতরকে বলো, তিনি তোমাদের আগে গালিলি যাচ্ছেন, যেমন তিনি তোমাদের বলেছিলেন, সেইখানে তোমরা তাকে দেখতে পাবে। ঈশ্বর সেই স্বর্গদূতের মাধ্যমে সেই স্ত্রীলোকদের বলছেন তারা যেন যিশুর শিষ্যদের কাছে যিশুর পুনরুত্থানের কথা পৌঁছে দেন। অবাক লাগে, যিশুর চরম দুঃখের দিনে যারা বা সবাই তাকে ছেড়ে পালিয়েছিলেন, তাদেরকে এখানে কি বলা হয়েছে, যিশুর শিষ্য। আমরা কি বলতাম, প্রয়োজনের সময় সবাই লেজ গুটিয়ে পালালি, তোরা আবার নাকি শিষ্য, তাই না? স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বর কি বলছেন, তাদেরকে আগে যে বলে ডেকেছে সেই একই নামে ডাকছেন, যিশুর শিষ্যদের কাছে পাঠাতে বলা হয়েছে, যিশুর শিষ্য বলা হয়েছে। কেবল তাই নয়, যে শিষ্য কিনা যিশুর থেকে নিজের প্রাণকে বেশি ভালোবেসে যিশুকে 3 বার অস্বীকার করেছে, যিশুর নামে অভিশাপ পূর্বক শপথ পর্যন্ত নিয়েছে, সেই পিতরকে তার নাম উল্লেখ করে বিশেষভাবে স্মরণ করা হয়েছে। শিষ্যদেরকে
আর কি পিতরকে গিয়ে বলো। প্রশ্ন হলো এটা কি করে সম্ভব যে শিষ্যরা তার সঙ্গে এমন কাজ করেছে, তাদের কাছেই কিনা যিশুর সুসমাচার, যিশুর পুনরুত্থানের খবর পৌঁছে দেওয়ার কথা তাদেরকে বলা হচ্ছে? এটা কি করে সম্ভব? এটাই হলো ঈশ্বরের মহান অনুগ্রহ, এটাই হলো ঈশ্বরের সেই অনন্ত পরিকল্পনার ফল। কারণ তিনি তাদেরকে ক্ষমা করেছেন, আর তাদেরকে ক্ষমা করার জন্যই তো যিশু সেই মারাত্মক দুঃখ ভোগ করেছিলেন, ক্রুশে মরেছিলেন। যিশু দুঃখ ভোগ করলেন, ক্রুশে মরলেন, কিন্তু তাদের ক্ষমা করতে পারলেন না। তাহলে তার সেই ক্রুশের মৃত্যুর কোনো মূল্য থাকতো না। তিনি তো ক্ষমা করবার জন্যই মরেছেন, আমাদের মতো পাপীকেই তার কাছে সংগ্রহ করতে ঈশ্বর যিশুকে পাঠিয়েছিলেন। আর যিশু পিতার বাধ্য হয়ে এসেছিলেন আমাদের সমস্ত পাপ নিজে গ্রহণ করে আমাদের পরিবর্তে সেই মৃত্যু গ্রহণ করেছিলেন। তাই তিনি সেদিন যেমন তার শিষ্যদের ক্ষমা করেছিলেন, ঠিক একইভাবে আমাদের সকলকে, তার সন্তান আমাদের সকলকে ক্ষমা করেছেন, যারা তার সত্যের দ্বারা মুক্ত হয়েছে। সেই শিষ্যদের কাছে তথা পিতরের কাছে যে বার্তা পৌঁছে দিতে স্ত্রীলোকদেরকে আদেশ করা হয়েছে, সেটা কি না, তিনি অর্থাৎ যিশু তাদের আগে গালিলে যাচ্ছেন। তিনি যেমন তাদের বলেছিলেন যেন তারা সেখানে তাকে দেখতে পান। এর আগে মার্ক 14 অধ্যায় 27-28 পদ যদি আমরা দেখতে পাই, যিশুর মৃত্যুর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে যিশু যখন শিষ্যদের সঙ্গে শেষ ভোজ খাবার পর জৈতুন পাহাড়ে গিয়েছিলেন, সেখানে তিনি তাদের বলেছিলেন কি, তোমরা সকলে বিঘ্ন পাবে, কারণ লেখা আছে আমি পাল রক্ষককে আঘাত করব, তাতে মেষেরা ছিন্ন ভিন্ন হয়ে পড়বে, কিন্তু উঠলে পর অর্থাৎ জীবিত হওয়ার পর আমি তোমাদের আগে গালিলে যাব। স্বর্গদূত এখানে যিশু সেই কথারই পুনরাবৃত্তি করেছেন। যাই হোক, স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বর স্ত্রীলোকদেরকে কি বললেন, তোমরা যাও যিশুর শিষ্যদেরকে তথা পিতরকে যিশুর পুনরুত্থানের খবর দাও। কিন্তু স্ত্রীলোকেরা কি করলেন, তারা দারুণ ভয় পেয়েছেন। কারণ অল্প সময়ের মধ্যে এত ঘটনা ঘটে গেছে, এত কিছু ঘটে গেছে যে এসব হজম করবার ক্ষমতা তাদের ছিল না। তাই 8 পদে তাদের সম্বন্ধে মার্ক কি লিখেছেন, 8 পদ দেখি। তখন তারা বের হয়ে কবর থেকে পালালেন, কারণ তারা কাঁপছিলেন, অবাক হয়েছিলেন, আর তারা কাউকেই কিছু বললেন না, কারণ তারা ভয় পেয়েছিলেন। সত্য হলো মৃতদের মধ্য থেকে যিশুর পুনরুত্থানের গুরুত্ব যে কতখানি তা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন, আর তাই তারা কবর থেকে পালিয়েছেন, কাউকে কিছু বলেননি। এবং কারণটা কি, 8 পদে শেষে একবার স্পষ্ট করে বলছে, কারণ তারা ভয় পেয়েছিলেন। কিন্তু আমরা শুধু এই মার্ক 16 অধ্যায় 8 পদকে ভিত্তি করে যেন আমাদের শেষ কথায় উপনীত না হই। কেন? এটা ছিল তাদের প্রাথমিক প্রতিক্রিয়া মাত্র। মার্ক কেবল তাদের প্রাথমিক প্রতিক্রিয়ার কথা লিপিবদ্ধ করেছে। কিন্তু কিছু সময় পর তারা যখন সমস্ত ঘটনা একের পর এক সাজিয়েছিলেন, তখন তারা দেখতে পেয়েছিলেন, উপলব্ধি করেছিলেন যিশুর পুনরুত্থানের গুরুত্ব, আর তার দ্বারা নিজেরা তাদের সেই সংকটময় পরিস্থিতি থেকে যেমন মুক্ত হয়েছিলেন, তেমনি আনন্দ সহকারে যিশুর পুনরুত্থানের সংবাদ অন্যদের কাছে পৌঁছে দেবার জন্য দৌড়ে গিয়েছিলেন। এই 16 অধ্যায় পরবর্তী 2টি পদ দেখি তো আমরা, 9 এবং 10 পদ। সেখানে আমরা কি দেখতে পাই, মগদলিনী মরিয়মও প্রথম ধাক্কায় প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে অন্য স্ত্রীলোকদের সঙ্গে যদিও পালিয়েছিল, কিন্তু আবার যিশুর কবরে ফিরে এসেছিলেন এবং সেখানে পুনরুত্থিত প্রভুর সাক্ষাৎ পেয়েছিলেন বলেই তিনি শিষ্যদের কাছে গিয়েছিলেন সেই খবর পৌঁছে দিতে। 9-10 পদ। সপ্তাহের প্রথম দিনে যিশু সকালে উঠলে প্রথমে সেই মগদলিনী মরিয়মকে দেখা দিলেন, যার থেকে তিনি 7টি ভূত ছাড়িয়েছিলেন।
তিনি গিয়ে যারা যিশুর সঙ্গে থাকতেন তাদের সংবাদ দিলেন। মথি 28 অধ্যায় দেখি তো 8 পদ। এরা মগদলিনী মরিয়ম, যোহান্না, যাকবের মা মরিয়ম আর এদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিতদের এই সমস্ত কথা বললেন। যোহন 20 অধ্যায় 18 পদ বলা হয়েছে, মগদলিনী মরিয়ম শিষ্যদের কাছে গিয়ে এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখেছি আর তিনি আমাকে এই কথা বলেছেন। অর্থাৎ সহজ কথায় প্রথম প্রতিক্রিয়া হিসেবে তারা যদিও পালিয়েছিল, কিন্তু পরে তারা যখন সেই সত্য উপলব্ধি করেছিল, তারা কিন্তু যিশুর আদেশ তথা ঈশ্বরের আদেশ স্বর্গদূতের মাধ্যমে পালন করেছিলেন। অন্যদিকে স্বর্গদূত যে কথা বলেছিল যে কি গালিলিয়ে যিশু তার শিষ্যদের সঙ্গে পুনরায় মিলিত হবেন, তাও বাস্তবায়িত হয়েছিল। মার্ক যদিও লেখেনি, কিন্তু মথি 28 অধ্যায় 16-17 পদে আমরা দেখতে পাই, পরে 11 জন শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করলেন আর তাকে দেখে প্রণাম করলেন, যদিও কেউ কেউ তাকে সন্দেহ করলেন। অথবা আমরা কি দেখলাম, সেই সমস্ত স্ত্রীলোক প্রথমে ভয় পেলেও পরে যিশুর পুনরুত্থানের সেই প্রথম সুসমাচার প্রচারক হয়েছিলেন। সমস্ত সন্দেহ, ভয়, অবিশ্বাস, সামাজিক বাধাকে অতিক্রম করে তারা নতুন উদ্যমে যিশুর পুনরুত্থানের কথা অন্যদের কাছে পৌঁছে দিয়েছিলেন। এবং সেই সময়টাকে, সেই সমাজটাকে আমাদের উপলব্ধি করতে হবে। ইহুদি সমাজে সেই সময় একজন স্ত্রীলোক কোনো ধর্তব্যের মধ্যেই ছিলেন না, কোনো ভূমিকা তাদের ছিল না, তাদের সাক্ষ্যকে পর্যন্ত গ্রহণ করা হতো না। কিন্তু মানুষের তৈরি এই সমস্ত সামাজিক বাধা তাদেরকে ঈশ্বরের আদেশ পালন করা থেকে দূরে রাখতে পারেনি। আজ আমরা কি করছি? সেদিন ঈশ্বর সেই সমস্ত স্ত্রীলোককে যেমন ব্যবহার করেছিলেন, আজ তিনি আমাকে, আপনাকে, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, সহপাঠী বা সহকর্মীর কাছে যিশুর সেই পুনরুত্থানের শুভ সংবাদ পৌঁছাতে ব্যবহার করতে চান। কিন্তু নিজেদেরকে আবার প্রশ্ন করে দেখি, যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, আমি যিশুর কথা কটা মানুষকে বলেছি? কজন মানুষকে বলেছি যিশুর সুসমাচার? যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছে, সেই কথা আমি কটা মানুষকে বলেছি? কজনকে বলেছি? ওটা তো পালক মহাশয়ের কাজ, আমি কেন বলতে যাব? এই স্ত্রীলোকরা পালক ছিল, যিশুর শিষ্য হিসাবে বিশেষভাবে সম্মানিত ছিল, পদাধিকারী ছিল। যিশুর পক্ষে সাক্ষী হওয়ার জন্য পালক হওয়ার প্রয়োজন নেই, প্রচারক হওয়ার প্রয়োজন নেই। আপনি যদি বিশ্বাসী হন, সুসমাচার যদি জেনে থাকেন, আপনি তার সাক্ষী হতে বাধ্য। চায়নার বুকে একজন মিশনারি ছিলেন, আমি নামটা একটু ভুলে গেলাম, তিনি এমন কথা বলেছিলেন, এভরি হার্ট উইথ ক্রাইস্ট ইজ আ মিশনারি and every heart without Christ is a mission field. আমার হৃদয়ে, আপনার হৃদয়ে যদি যীশু খ্রিস্ট থেকে থাকেন, আমরা প্রত্যেকেই হচ্ছে সেই যিশুর সুসমাচারের পক্ষে সুসমাচার প্রচারকারী। কাদের প্রতি? সেই সমস্ত হৃদয়ের অধিকারী মানুষদের প্রতি যাদের হৃদয়ে এখনো যিশু পরিত্রাতা মুক্তিদাতা হিসেবে জন্মগ্রহণ করেননি। এবার চিন্তা করে দেখি, সেদিন সেই স্ত্রীলোকদের প্রতি ঈশ্বর কি করেছিলেন, আর আজ যদি খ্রিস্ট বিশ্বাসী আমি হয়ে থাকি, আমার প্রতি কি করেছেন? কোনো পার্থক্য আছে কি? না, নেই। কেন? সেদিন সেই স্ত্রীলোকদের জন্য তিনি যেমন কবরের মুখ থেকে পাথর, সেই বড় পাথর নিজে সরিয়ে দিয়েছিলেন, ঠিক একইভাবে তিনি আমার আপনার জীবনের বিভিন্ন জগদ্দলকে সরিয়ে দিয়ে আমাদেরকে তার কাছে এনেছেন। আমরা কি নিজেরা তার কাছে আসতে পারতাম? ও না, মানে আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি কত ধর্মভীরু ছিলাম, তাই আমি যিশুকে বিশ্বাস করেছি আমার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে। ঘোড়ার ডিম। কেউ কখনো নিজের শক্তিতে, ক্ষমতায়, জ্ঞানে, বুদ্ধিতে যিশুকে বিশ্বাস করতে পারে না। যিশু যা বলেছেন জন 6 অধ্যায় 44 পদে, পিতা আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না। তিনি নিজে সেই জগদ্দল সরিয়েছেন, সেই সমস্ত পাথর সরিয়ে আপনাকে তার কাছে এনেছেন, আপনি যদি তাকে বিশ্বাস করে থাকেন। প্রশ্ন হলো, বিশ্বাস করেন তো? দ্বিতীয়ত,
তিনি সেই স্ত্রীলোকদের কাছে যেমন সেই স্বর্গদূতের মাধ্যমে সত্য প্রকাশ করেছিলেন, পবিত্র আত্মার মাধ্যমে তিনি আমার আপনার জীবনে সেই সত্য প্রকাশ করেছেন। যখন তিনি আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন, লিদিয়ার মতো আমাদের হৃদয় খুলে দিয়েছেন, যখন আমরা আমাদের পাপ দেখতে পেয়েছি, অনুতপ্ত হয়েছি, কেবল সেই যিশুকে বিশ্বাস করেছি। এ কি কেউ নিজের ক্ষমতায় নিজের শক্তিতে করতে পারে? নিকোদিমকে যিশু কি বলছেন? জন 3:3-5, নতুন জন্ম না হলে, জল ও আত্মা দ্বারা জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। সেই স্ত্রীলোকদের ন্যায় এমন কাজ যখন তিনি করেছেন, তখন তিনি আমাদের প্রতি একটি আদেশও করেছেন সেই স্ত্রীলোকদের ন্যায়। সেই স্ত্রীলোকদেরকে যেমন তিনি বলেছিলেন সেই শিষ্যদের প্রতি, পিতরের প্রতি যিশুর পুনরুত্থানের সংবাদ যেন পৌঁছে দেয়, ঠিক একইভাবে তিনি আমাদেরকে বলেছেন আমরা যেন তার পক্ষে সাক্ষী হই। মার্ক 16:15, তোমরা সমস্ত জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে প্রচার করো। প্রেরিত 1:8, সমস্ত জেরুসালেমে, সমস্ত জিহুদিয়া, সমরিয়া দেশে ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। আমরা এতকাল যদি মুখ বন্ধ করে থাকি, হাত পা গুটিয়ে বসে থাকি, এখন সময় এসেছে সত্য স্বীকার করার, যিশুর পুনরুত্থানের সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের পথে তিনি যেন সমস্ত জগদ্দলকে সরিয়ে দেন। সত্য উপলব্ধি করতে তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন এবং তিনি আমাদেরকে সেই সাহস ও শক্তিতে পূর্ণ করেন, আমরা যেন তার পক্ষে সাক্ষী হতে পারি। কোন ভয় আপনাকে বাধা দিচ্ছে? এই কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রেখেছে মৃত্যুর ভয়? তাহলে আসুন আমরা যিশুর সেই কথাকে স্মরণ করি, যারা কেবল শরীর বধ করে তাদের নয়, কিন্তু যিনি শরীর ও আত্মা উভয়কে অনন্তকালের জন্য নরকে সমর্পণ করতে পারেন। ভয় করতে হলে তাকে ভয় করো না, মানে পরিবারের ভয়। তাহলে স্মরণ করি তার সেই প্রতিজ্ঞা, যে কেউ আমার নামের জন্য বাড়ি কি ভাই কি বোন কি বাবা কি মা কি সন্তান কি ক্ষেত্র কি পরিত্যাগ করে, সে তার শতগুণ পাবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। সমাজের ভয়, আমরা সেই জন্মান্ধকে স্মরণ করি, যার বাবা মা সমাজচ্যুত হওয়ার ভয়ে সত্য অস্বীকার করেছিল, কিন্তু সে নিজে কি বলেছিল? তাকে বলা হয়েছিল, বলো তুমি যিশু পাপী। কে কি বলছে উত্তরে? তিনি পাপী কিনা জানি না, কিন্তু একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, আজ দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি আলো পেয়েছি? আলো পাওয়ার পরেও কি মুখ বন্ধ করে থাকতে পারি? সাক্ষী না হয়ে থাকতে পারি? আসুন তার কাছে সেই প্রার্থনা করি, তিনি যেন আমাদের সেই সত্য জানান, কারণ আমরা যখন সেই সত্য জানব, সমস্ত পরাধীনতা থেকে মুক্ত হব। এমনকি যে ভয় আমাদের পরাধীন করে রেখেছে, মুখ বন্ধ করে রেখেছে, সেই পরাধীনতা থেকেও আমরা স্বাধীন হব। যোহন 8:32 বলছে, সেই সত্য তোমরা জানবে, সত্য তোমাদের স্বাধীন করবে। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার এই পুনরুত্থানকে স্মরণ করে আরেকটি বার যখন আমরা আমাদের প্রতি, সেই স্ত্রীলোকদের প্রতি তথা আমাদের প্রতি তোমার সেই কাজকে উপলব্ধি করলাম। সেদিন যেমন তুমি শবরের মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছিলে, আমাদের জীবনেও প্রভুগ তুমি নিজেকে প্রকাশ করবার জন্য সমস্ত বাধা, সন্দেহ, ভয়কে দূর করেছো প্রভুগ। সেই স্ত্রীলোকদের কাছে যেমন তুমি প্রকৃত সত্য কি তা জানিয়েছিলে, যিশু পুনরুত্থিত, তুমিও তোমার পবিত্র আত্মা দ্বারা সত্যের পরিচয় আমাদের জীবনে করেছো। যিশুই আমাদের একমাত্র পরিত্রাতা, মুক্তিদাতা প্রভু, এবং তাদের ন্যায় তুমি আমাদেরকেও সেই একই আদেশ করেছো যেন তোমার পক্ষে আমরা সাক্ষী হই। দয়া করো প্রভু, যে আশীর্বাদ তোমার কাছে পেয়েছি, সেই সমস্ত আশীর্বাদের প্রতি কৃতজ্ঞতায়, তোমার প্রতি ভালোবাসায় তোমাকে যেন ভালোবাসি। আর তোমার প্রতি আমাদের ভালোবাসা তখনই সত্য যখন আমরা তোমার বাধ্য হই, তোমার আদেশ পালন করি। আশীর্বাদ করো। এই পুনরুত্থানের দিনে যেন আমরা প্রত্যেকে সেই অঙ্গীকার গ্রহণ করি, যেন আমরা প্রত্যেকে তোমার পক্ষে সাক্ষী হই। যিশুর নামে এই প্রার্থনা চাই,
আমেন। আজ বিশেষ দিন, আমাদের মণ্ডলী